কথা হচ্ছে পৃথিবীতে যে যে কাজ করতে খুব আগ্রহ ফিল করে, মন থেকে, মনের ভেতর থেকে খুব উৎসাহ ফিল করে, যে কাজটা করে যে কমফোর্ট ফিল করে, তার জন্য সেই কাজটাই যথার্থ। হুম। সো আপনার যে কাজের প্রতি মনোযোগ, যে কাজটা করে আপনি সন্তুষ্টি পান, ধৈর্যের সাথে সে কাজের সাথে লেগে থাকুন। আপনি প্রসেসটা চালিয়ে যান। সফলতা একদিনে আসে না, দীর্ঘদিনের প্রসেসটার একটা সমষ্টি হচ্ছে সফলতা। সো ন্যাক উদ্দেশ্যে আপনি আপনার কাজ, প্রসেসটা চালিয়ে যান, আর সবকিছু আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখুন, এবং খুব বেশি ধৈর্যশীল হন। আর পরিশ্রমী তো অবশ্যই হতে হবে। পরিশ্রম বিনা এই জগতে কিছুই অর্জিত হয় না। পৃথিবীতে সর্বোচ্চ আদালত হচ্ছে প্রত্যেকের যার যার বিবেকের আয়না। হ্যাঁ, প্রতিটা মানুষের সর্বোত্তম বিচারক হচ্ছে যার যার বিবেক। সো প্রতিদিন অন্তত, প্রতিনিয়ত একবার নিজেকে বিবেকের আয়নায় দাঁড় করার, আর নিজের বিবেক অনুভূতি দিয়ে আপনি নিজেকে আত্মশুদ্ধ করে নিন। আপনি যেই হোক, আপনি যেই হোক, নিজেকে আত্মশুদ্ধ রাখতে পারলে আপনিই হবেন উত্তম মানুষ, মনুষ্যত্ব সম্পন্ন মানুষ। আমরা যতই বলি নীরবতাই শান্তি, নীরবতাই মুক্তি, বাট সব জায়গায় নীরব থাকাটা চরম বোকামি। অবস্থা এবং অবস্থানের দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ মুখর হওয়াটা অতি জরুরি। খেতে যখন হবে, রান্না অবশ্যই করতে হবে। আপনি যত বড় উচ্চশিক্ষিত হন কিংবা বিশ্ব সুন্দরী হন, খেতে যখন হবে, রান্না অবশ্যই করতে হবে। তাছাড়া নিজের রান্নাটা নিজের রুচি মতো ওয়েতে করাটা প্রত্যেকের একটা শখ হওয়া, আগ্রহ হওয়া, আনন্দ হওয়া অতি আবশ্যক। তাছাড়া পরিবারের মানুষগুলোকে নিজের রান্না করা খাওয়ানোটা আরো আনন্দের বিষয়। মেয়েরা শুধু শুধু এই রান্না করা বিষয়টা নিয়ে বিরক্তি দেখায়। আসলে রান্নার বিষয়ে বিরক্তি দেখানোর কিছুই নেই। তাই সব মেয়েদের উদ্দেশ্যে বলছি, নিজের রুচি মতো নিজের পরিবারের রান্না, নিজের রান্নাটা নিজের হাতে করার চেষ্টা করুন। নিজে সুস্থ থাকলে, নিজের পরিবারের মানুষগুলো সুস্থ থাকলে তবেই তো সুস্থ জীবন, তবেই তো শান্তির পরিবার। পরিবার শান্তি রাখতে চাইলে, নিজেকে সুখী করতে চাইলে প্রথমত এবং প্রধানত আহারের বিষয়টা পরিচ্ছন্ন এবং রুচিমতো রাখা অতি জরুরি। ভালো থাকবেন সবাই। গুড নাইট এভরিওয়ান।